বিয়ে করে মিদিয়ানে 40 বছর ছিলাম। মিশরে তোমার পরিবারের কি হয়েছিল? মিশরের এবং তাদের খবর পাওয়ার পথ বন্ধ হয়ে গিয়েছিল, এবং এরপরে আমি সে চেষ্টাও করিনি। কেন করনি আব্বা? আমি তোমার আম্মা আর তোমার দাদু সোয়াইবের সাথে শান্তিতে বসবাস করছিলাম। তুমিই প্রথম সন্তান হিসাবে আসলে। আসসালামু আলাইকুম আব্বা শ্বশুর। ওয়ালাইকুম আসসালাম। আসো আসো, বসো। বড় ছেলের খতনা করাতে চাই এবং ওর নাম রাখতে চাই গেরশম। আমি পরদেশীয়, কিন্তু আপনারা আমাকে গ্রহণ করেছিলেন। এসব বলো না, তুমি এখন এই পরিবারের একজন, বাচ্চার খতনা করিও না। কিন্তু আব্বা, মাবুদের সাথে এটা আমাদের একটা চুক্তি। মুসা, তুমি বলেছিলে যে তুমি আর মিশরে ফিরে যাবে না। তুমি এখন আমাদের মাবুদের সাথে কিসের চুক্তি? মাবুদ আমাদের পূর্বপুরুষদের সাথে এই চুক্তি করেছিলেন, সব ছেলেকেই খতনা করাতে হবে, এবং অবশ্যই আমার ছেলেকেও। সফুরা তার ছেলেকে খতনা করাতে চায় না। ও তোমাকে খুব ভালোবাসে মুসা। আমি নিজের চাইতেও তাকে বেশি ভালোবাসি, কিন্তু মাবুদের আদেশ মতোই আমার ছেলের খতনা করাতে হবে। তোমার মাবুদ কি বোঝেন না যে এতে পরিবারে একটা বিভেদ সৃষ্টি হবে? জানি না, আমি এখনো তাকে এ ব্যাপারে কিছুই জিজ্ঞেস করিনি। কেন করো? জেনে নাও, জিজ্ঞেস করো। হে আমার পূর্বপুরুষ ইব্রাহিমের পিতা, তুমি সেই মাবুদ ইসাহাকের, সেই একই মাবুদ ইয়াকুবের। আমি এই জীবনটাকে ভালোবাসি। আমি এভাবেই আমার বাকি জীবনটা পার করে দিতে চাই মাবুদ। আমার স্ত্রী সফুরাকে ভালোবাসি, গোরসমকে ভালোবাসি। পথ দেখাও মাবুদ, তুমি আমাকে সরল পথ দেখাও, যাতে আমি সঠিক পথে চলতে পারি। হে মাবুদ, আসসালামু আলাইকুম প্রিয়তম স্বামী আমার। এসো আমার স্ত্রী সফুরা, আমার প্রিয়তমা। তোমার জন্য খাবার আর পানীয় এনেছি, এই যে। শুক্রিয়া। আলহামদুলিল্লাহ। আমি আরো একবার মা হতে যাচ্ছি মুসা। আলহামদুলিল্লাহ, সবই তার রহমত। তিনি আমাদের শান্তিময় জীবন দিয়েছেন। এবারও যদি একটা ছেলে হয়, তাহলে তাকে খতনা করার অনুমতি দিব। তুমি কেন এই কথা বলছো প্রিয়তমা আমার? তোমার এই আল্লাহকে আমি ভয় পাই। আমি তাকে রাগাতে চাই না। হয়তো তিনি ভাববেন আমি তাকে সম্মান করছি না, কারণ প্রথম ছেলে গোরসমকে খতনা করাতে আমি নিষেধ করেছিলাম। তুমি মিশরের যে জায়গাটায় থাকতে, আমরা গিয়ে সেটা দেখতে চাই। আমি আর মিশরে ফিরে যেতে চাই না। তোমার কি মনে হয় গোশন এখনো ওখানে আছে? হ্যাঁ, গোশন ওখানেই আছে। আমি দুই জাতির মধ্যে টানাপোড়েনে আটকে ছিলাম। দুটো ভিন্ন পৃথিবীর সীমারেখাতে ছিল আমার বসবাস। দুই রকম পরিচয়ের মাঝে আমার নিজের কোনো পরিচয়ই ছিল না। দুই ভাইয়ের ঝগড়ার মতো তোমার মধ্যেও হচ্ছিল? হ্যাঁ, অনেকটা দুই ভাইয়ের ঝগড়ার মতোই, কিন্তু তারা কখনোই নিজেদের মধ্যে মিটপাট করতে চায়নি। তাই একদিন একজন ভাইকে হত্যা করতে উঠে দাঁড়ালো, আর আমি মুক্তির জন্য পালিয়ে গেলাম। ভালোই, তুমি যে পালিয়ে গিয়েছিলে এজন্য আমরা খুশি আব্বা। তা না হলে তো আমাদের জন্মই হতো না। ব্যাপারটা কি আশ্চর্যের না? দেখো, অনেক ভয়ঙ্কর বিষয় থেকেই
অনেক ভালো ভালো বিষয় বের হয়ে আসে। তোমরা দুজন আমার জন্য আশীর্বাদ। আমি রাখাল ছিলাম, অন্তরটাও রাখালের। আব্বা তুমি রাজকুমার ছিলে, তোমার হৃদয় রাজকুমারের। ঠিকই, রাজকুমারী ছিলাম, কিন্তু আমার অন্তরটা রাখালের মতোই ছিল। এবার তোমার পালা। তুমি সবসময় আমাকে হারিয়ে দাও। তোমাদের জন্য সব গুছিয়ে দিয়েছি, এই যে এখানে। তুমি কি কোথাও যেতে চাচ্ছ? কাল ভোরবেলা আমি ছেলেদের নিয়ে পশুপাল সহ কঠিন পথ ধরে মরুভূমির চরম অংশে যাব। তোমার কি ফিরতে অনেক দিন লাগবে? জানি না সফুরা। ইয়া আল্লাহ, আমি জানি এটা অনেক দূরের পথ। নিজের খেয়াল রেখো আর শান্তিতে ফিরে এসো। নিশ্চয়ই শ্বশুর আব্বা, তাই হবে। তোমাদের যাত্রা শুভ হোক। আপনারা ভালো মানুষ। তুমিও তাই। বিদায় আমার প্রিয়তমা। তোমরা তোমাদের আব্বার খেয়াল রেখো। চিন্তা করো না আম্মা, আমরা যত্ন করব। ইলিয়াসর, দাগওয়ালা ছেলেটাকে দেখছি না। তোমরা এখানেই থাকো, আমি ওটাকে খুঁজতে যাচ্ছি। আমিও তোমার সাথে যেতে চাই। দরকার নেই, এখানেই থাকো। দেরি করো না আব্বা। এখান থেকে কোথাও যেও না। আশ্চর্য, ঝোপটা পুড়ে যাচ্ছে না কেন? হঠাৎ করে ঝোপ থেকে কথা শোনা গেল। মুসা, মুসা, কে বলছে? মুসা, তুমি আর সামনে এসো না। তোমার জুতা খুলে ফেলো, কারণ তুমি যেখানে দাঁড়িয়ে আছো সেটা পবিত্র জায়গা। মুসা, আমি তোমার পূর্বপুরুষ ইব্রাহিম, ইসাক আর ইয়াকুবের আল্লাহ। মুসা, মিশরে আমার লোকদের অনেক অপমান হতে দেখেছি, তাই আমি তাদের উদ্ধার করার জন্য নিচে নেমে এসেছি। আমি তাদেরকে দুধ আর মধুতে ভরা এক দেশে নিয়ে যাব। আমি তোমাকে ফিরাউনের কাছে পাঠাবো, যাতে তুমি আমার লোকদের, বনি ইসরায়েলদের মিশর থেকে বের করে আনতে পারো। কিভাবে? কিন্তু আমি কি ফেরাউনের কাছে যাওয়ার? আমি তোমার সাথে থাকবো।
তুমি তাদের মিশর থেকে বের করে আনবে এবং এই পাহাড়ে উঠে আমার ইবাদত করবে। কে পাঠিয়েছে জানতে চাইলে আমি কি বলবো? গোশনে সব বয়স্ক লোকদের জড়ো করো এবং তাদের বলো যে ইব্রাহিম, ইসাক আর ইয়াকুবের আল্লাহ তোমাকে পাঠিয়েছেন। কিন্তু ওরা যদি আমাকে বিশ্বাস না করে? মূসা, তোমার হাতে ওটা কি? লাঠি। ওটা মাটিতে ছুঁড়ে দাও। ওটার শেষ প্রান্তটা ধরো। এবার তোমার হাত বুকের কাছে জামার ভিতরে ঢুকাও। বের করো। তোমার হাত আবার ভিতরে রাখো। এবার বের করো। মানুষের মুখ কে সৃষ্টি করেছে? মানুষকে বোবা, কালা, দৃষ্টিহীন অথবা দেখার ক্ষমতা কে দিয়েছে? সেই ক্ষমতা কি শুধুই আমার, অর্থাৎ এই আল্লাহর নয়? এবার যাও, তোমার মুখের কথা এবং কি বলতে হবে তা আমি শিখিয়ে দেব। মাবুদ, আমি একজন বক্তা নই। কথা বলতে গেলে আমি সমস্যায় পড়ি। হারুন কি তোমার ভাই নয়? আমি তোমাকে এবং তাকে কথা বলা শেখাবো। তোমার হয়ে হারুন মানুষের সামনে কথা বলবে। ফিরাউনের সামনে গিয়ে তুমি অলৌকিক চিহ্নগুলো দেখাও, কিন্তু আমি ফিরাউনের হৃদয় কঠিন করে দেব। আর তুমি বলবে, ইসরায়েল আমার সন্তান, আমার প্রথম সন্তান। আমি তোমাকে বলেছিলাম যেন তুমি আমার সেই সন্তানকে ছেড়ে দাও, কিন্তু তুমি তা শোনোনি। আর তাই আমি তোমার প্রথম পুত্র সন্তানকে ধ্বংস করে ফেলব। ইলিয়াসর, দর্শন, সব গোছাও, আমরা বাড়ি ফিরে যাব। কি হয়েছে আব্বা? আমাদের বলেছিলে যে এটা অনেক দূরের পথ। ঠিক, আমি তাই বলেছিলাম, কিন্তু কিছু বিষয়ে মাবুদের ইচ্ছা অন্যরকম। তোমার কি খারাপ লাগছে আব্বা? হ্যাঁ আমার ছেলে, চলো যাই। আসসালামু আলাইকুম শ্বশুর আব্বা। ওয়ালাইকুম আসসালাম। এসো, বসো, আমার পাশে বসো। আমার সাথে খাও মুসা, নাও। এটা আমার সবসময় ভালো লাগে। এত তাড়াতাড়ি মরুভূমি থেকে ফিরে এলে যে? কারণ এখন আমাকে মিশরে যেতে হবে। সেখানে আমার আত্মীয় স্বজনরা বেঁচে আছে কিনা তা দেখতে হবে। তুমি ঠিক আছো তো? হ্যাঁ, কিন্তু আমাকে অবশ্যই মিশরে যেতে হবে। আমি অনেক আগে থেকেই জানতাম যে তুমি সেখানে ফিরে যাবেই। সেটা আগেই হোক বা পরেই হোক, হবেই। বিশ্বাস করুন শ্বশুর আব্বা, আমি কখনই ফিরে যাবার কথা ভাবিনি। চিন্তা করবেন না, সেখানে থাকবো না, এখানেই ফিরে আসব। কি হবে ছেলেদের আর সফুরার? আমি ওদেরও নিয়ে যাব আত্মীয়দের সাথে পরিচয়ের জন্য। আমার দোয়া সবসময়ই তোমার সাথে আছে, এরপরও থাকবে। শান্তিতে যাও। গাধাগুলো তৈরি করে দিচ্ছি। আপনি আমার জন্য মাবুদের দেওয়া এক রহমত। 40 বছর আমরা একসাথে কাটালাম।
অথচ সময়টা চোখের পলকই কেটে গেল। তোমার সাথে আত্মীয়তা থাকা গর্বের ব্যাপার মুসা। সবাই যদি তোমার মতো হতো ভালোই হতো। শুরু করো। আব্বা, আমার নানাকে পুরো বিষয়টা খুলে বললে না কেন? তাকে বলার মতো কি বা ছিল আমার? আল্লাহ যে আমাকে ফেরাউনের সামনে অলৌকিক কাজ করতে বলেছেন, সেই কথা কি তাকে বলতে পারতাম? লোকদের বের করে আনার সময় ফেরাউনের অন্তর কঠিন হবে, তার বড় ছেলেকে আল্লাহ মেরে ফেলবেন, এইসব কথা কি তাকে বলতে পারতাম? এগুলো বলা কি ঠিক হতো? তোমার নানা একজন নিরীহ মানুষ বাবা। আব্বা, তুমি কি ভয় পেয়েছিলে? ভয় পাবো না? ভয় না পেলে বুঝতে হবে যে সে একটা পাগল। এই জায়গাটা ভালোই, রাতটা এখানেই কাটাবো। তোমরা দুজন কাঠ জোগাড় করো। আমার যেন কেমন খারাপ লাগছে। মুসা, ছেলেটার গা তো অনেক গরম হয়ে গেছে, মনে হচ্ছে ও হঠাৎ করে জ্বরে আক্রান্ত হয়ে পড়েছে। ওর খতনা করাতে হবে। এটা কেমন চিকিৎসা? এই বিষয়ে আমরা আগেও অনেকবার কথা বলেছি। ওর খতনা করাতেই হবে সফুরা। কি অদ্ভুত! সফুরা, আমরা এখন মিশরে ফিরে যাচ্ছি, কারণ মাবুদ আমাদের সেখানে পাঠাচ্ছেন। আমি তোমার কাছে খতনার কারণ জানতে চেয়েছি। কেন এর মধ্যে মিশরের কথা টেনে আনছো? তুমি মিডিয়ান থেকে রওনা হওয়ার আগে কেন আমাদের এ কথা বলনি? আমি চাইনি তোমার আব্বা আমাদের নিয়ে দুশ্চিন্তা করুক। আর আমি যদি এ কথা আগে তোমাকে বলতাম, তুমি আসতেই চাইতে না। তুমি তো জানো বিষয়টা। তুমি যেখানে যেতে বলবে আমি সেখানেই যেতে রাজি। আমি একটা জ্বলন্ত ঝোপ দেখেছি। মাবুদ সেই ঝোপের মধ্যে থেকে আমার সঙ্গে কথা বলেছেন সফুরা। আল্লাহ কথা বলেছেন? মাবুদ, ইব্রাহিম, ইসাহাক এবং ইয়াকুবের মাবুদ। তিনি বললেন তিনিই আমাকে মিশরে পাঠাচ্ছেন ফেরাউনের সাথে কথা বলার জন্য। আল্লাহ কি তোমাকে ফেরাউন বানাতে চাচ্ছেন? না বাবা, মাবুদ তার লোকজনকে মুক্ত করতে চান। সফুরা, সফুরা, আমার শরীরটা যেন কেমন লাগছে। এ কি, তোমারও তো দেখি জ্বর এসে গেছে। চলো। সফুরা, আমার শীত লাগছে, আমাকে ঢেকে দাও, কিছু দিয়ে ঢেকে দাও। উফ।